হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসের মধ্যে সকলকে ওয়েলকাম জানিয়ে আজও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নিউ ব্লগ। আজকে সোমবার, তো সোমবার মহাদেব বাবার পুজো করে আসলাম এখনই। তো তোমাদের সাথে আজকে আর পুজোর ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ ফোনটা নিয়ে যাইনি, তার জন্য। ফোনটা চার্জে ছিল আর ফ্রিজে রেখেছি, তো ফোনটা চার্জে ছিল, সেই জন্য তোমাদের সাথে আর পুজোর ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আমি এখনই নিচে আসলাম। আজকে সারাদিনের কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর যারা ভিডিওটা দেখছো তারা যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দিও। তো চলো তোমরা আমি আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এত গরম, একটু বৃষ্টি নেই, তো মেঘলা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো দেখা যাক বৃষ্টি হয় নাকি, তাহলে একটু গরমটা কমে। তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এইদিকে আমি এখন দুধটা জ্বালিয়ে নিচ্ছি, এটা দিয়ে বানাবো আইসক্রিম। তো আমি বাড়িতে প্রায় গরমের সময় অনেক সময় আইসক্রিম বানাই, অনেক রকম আইসক্রিম বানাতে পারি, চকলেট আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। কিন্তু ভ্যানিলা পাউডার আমার কাছে নেই বলে কর্নফ্লাওয়ারটা দিলাম। আর সেই দিন আমি মলে গেছিলাম, কিন্তু আমার একদম খেয়াল ছিল না যে ভ্যানিলা পাউডার ওখানে আছে নাকি। সেটা যদি থাকতো তাহলে নিয়ে আসলে আরও বেশি ভালো হতো। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে করব। তো 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি দিলাম। দেওয়ার পর আমি ওটাকে দিয়ে ভালো করে একটু ঘেটে নিয়ে ওখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দুধটা দিয়ে অল্প করে, মানে গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে তো হবে না, গুটি কেটে যাবে। ওই জন্য আমি আগে থেকে একটু ঘেটে নিলাম, মানে একটু গুলিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দিতে পারো। তো আমি এখানে রেসিপি শেয়ার করছি না, মানে যেহেতু করছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তা অনেকে বাড়িতে এরকমভাবে আইসক্রিম বানাবে, খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তো আমি এদিকে একটু আইসক্রিমটা কত সুন্দর হয়েছে তোমরা বুঝতে পারছো তো। এর মধ্যে একটু কফি পাউডার দিয়েছি, যেহেতু আমার কাছে চকলেট পাউডারটা ছিল না, কোকো পাউডার ছিল না, ওই জন্য আমি কফি পাউডারটা দিয়ে এই যে হ্যান্ড বিটারটা আছে, হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিলাম। তাহলে একটু আইসক্রিমটা স্মুদি হবে, খেতে কিন্তু দোকানের আইসক্রিমের মতনই লাগবে। দোকানে ভ্যানিলা আইসক্রিমগুলো, চকলেট আইসক্রিম যেমন হয় ওরকমই লাগবে। তো এই যে এইদিকে আমি আইসক্রিম যে মোল্ডটা কিনে এনেছি ওই মোল্ডের মধ্যে সবগুলো দিয়ে দিলাম। একটু আমার কম হয়েছে দু একটাতে, কারণ একটু কম হয়েছিল, বেশি মানে দুধটা অনেকটা ঘন করে ক্ষীর করে নিয়েছিলাম তো ওই জন্য। তো দারুণ খেতে লাগে। আমি এরকমভাবে অনেকবার বানিয়েছি, অনেক রকম আইসক্রিম আমি বানাতে পারি। আগে তো ইউটিউব ভিডিও করতাম না, তার জন্য শেয়ার করতে পারিনি। 1 বছর ধরে ইউটিউব ভিডিও করছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো চলো এটাকে এখন ফ্রিজে ভরে রাখবো 6 থেকে 7 ঘন্টা। যদি আমি এটাকে দেখছো, তো এটা ফ্রিজে ভরে দিচ্ছি এখন 5 থেকে 6 ঘন্টা, কি 6 থেকে যতক্ষণ না জমছে ততক্ষণ ভরে রাখবো। আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে অনেকগুলো পেপসি ভরা আছে, এটা একটা কাকিমা দিয়ে গেছে আমাকে খেতে। তো অনেকগুলোই ভরা আছে, এখন ওইগুলো খেতে হবে একটা একটা করে। আবার আমি আইসক্রিম বানালাম, ওগুলো খেতে হবে। এদিকে দুপুরবেলায় মা ভাত দিয়েছে। আইসক্রিমটা বানানোর পর একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আজকে সকাল থেকে তো কিছু খাইনি। সোমবার দিন আমি সকালবেলা থেকে কিছু খাই না, যেদিন পুজো সোমবার দিনটাই একবার ভাত খাই। তো এইদিকে আমি আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল তোমাদেরকে তো দেখালাম। আর খাওয়াটার পর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। এখন বিকেলবেলায় ছাদে এসেছি, আর চারিদিকে দেখো মেঘ করেছে। অনেক দিন পর আমাদের এখানে মেঘ করলো। তো যা গরম ছিল এতদিন, গরম তারপরে এত রোদ, তো চারিদিকে গাছপালাগুলো সব মরে গেছে। তো বাবা এদিকে ছাদে জল দিচ্ছিলো, দেখা যাক বৃষ্টি হয় নাকি। বৃষ্টি হলে তো অনেক ভালো হবে। জোরে হাওয়া দিচ্ছিল, আর মেঘ তো প্রচুর করেছে, জানি না বৃষ্টি হবে নাকি। তো বৃষ্টি হলে ভালো হবে। আর দেখো আমরা সবাই সবার ছাদে, এখন নিজেদের ছাদে সবাই ঘুরে বেড়াচ্ছে। অনেক দিন পর যেহেতু একটু মেঘ করেছে, সবাই একটু ছাদে এসেছে, নাহলে এতদিন তো ছাদে আসাই যাচ্ছিল না, মানে এত রোদ, 6টা পর্যন্ত রোদ থাকছে এরকম। এখন আমি নিচে যাব, তো অনেকক্ষণ উপরে ছিলাম, তো প্রচুর মেঘ করেছে কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই। বৃষ্টি তো হবে না মনে হয়। তো নিচে যাব, এখন নিচে যাব। নিচে যাব, দেখা যাক বৃষ্টি হয় নাকি। আমি ফোনটা একটু চার্জে দিয়ে দিই। তো রেখে দিই ঘরে, ঘরটা পুরো অন্ধকার। তখন নিচে যাব, চলো।
তারপর এদিকে দেখছি মা পাঁপড় ভাজা করেছে, তো আজকে সন্ধেবেলায় মুড়ি খাওয়ার জন্য। তো চলো, আর এখন ফ্রিজ থেকে বের করবো আইসক্রিমটা, দেখবো কেমন হয়েছে। তো চলো দেখা যাক ফ্রিজটা খুলে আইসক্রিমটা ঠিকঠাক জমেছে কিনা। তো বের করলাম, জমেছে খুব সুন্দর হয়ে। তো চলো দেখাই তোমাদেরকে কেমন হয়েছে, টেস্ট করাতে তো পারবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।